ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসে ফিল্মস অ্যান্ড ব্লগ। তো আমাদের রাইড স্টার্ট হওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমার বাইকের ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করা, কারণ আমার ফ্রন্ট টায়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমি চলে আসলাম টায়ার জোন সল্ট লেক সুইমিং পুলের কাছে। তো আমি এমআরএফ মোগ্রিপ মিটার লাগিয়েছিলাম। তো হিমালয়ানের সামনে কিন্তু 90-90-21 টিউব টাইপ টায়ার লাগে। তো আমার পিছনে এমআরএফ লাগানো, আমি সামনে এমআরএফ লাগিয়েছি, সো দ্যাট দ্য কোয়ালিটি অফ এমআরএফ মোগ্রিপের কিন্তু খুবই ভালো। তো আমি এখানে কম্পিটিটিভলি 3200 টাকায় পেয়ে গেছি, মানে 3200-এ কিন্তু আমার টায়ার এসে গেছিলো উইথ টিউব, আর তার সঙ্গে 100 টাকা দিতে হয়েছিল ফর ফিটিং। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা খুবই ভালো ফুললি লোডেড একটা টায়ার শোরুম, আপনারা এখানে অবভিয়াসলি ভিজিট করতে পারেন। তো আমার টায়ার লাগানো শেষ, তো এখন রাইড স্টার্ট করলাম টুয়ার্ডস টাকি। তো এখন আমরা যাব অঙ্কুরের দোকান, যেটা রুবির কাছে, সেখানে আমাদের রাইড স্টার্ট হওয়ার মিট আপ পয়েন্ট। তো এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করলাম আমাদের রাইড সকালবেলা 8টার সময়, আর আমাদের পুরো টিম আর সমেত আমরা কিন্তু ইআইসির সঙ্গে চলে গেলাম টাকি যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটা সুন্দর ব্রেকফাস্ট করলাম। সেই ব্রেকফাস্টটা ছিল কিন্তু আমাদের পেঠাই পরোটার সঙ্গে ঘুগনি দিয়ে সকাল 8টার সময় খাওয়ার একটা আলাদাই মজা। তবে হ্যাঁ, খুবই গরম ছিল, খুবই গরমের মধ্যে দিয়ে আমরা গেছি, বাট আমাদের রাইডার্সের কোনো প্রবলেম হয় না, গরম হোক বর্ষা হোক, বাট উই লাভ টু রাইড, উই লাভ টু এনজয়। তো চলো আমরা এখন টাকির দিকে রওনা দিয়ে ফেলেছি, আর রাস্তাটাও খুব ভালো ছিল। ভেবেছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি। অবভিয়াসলি সে সময় একটুখানি হিউমিড ওয়েদার হয়ে গেছিলো। তো পৌঁছে গেলাম টাকি, আর টাকিতেই কিন্তু পৌঁছে আমাদের যে রাজঘাট আছে, রাজঘাটের ওখানেই দিশা হোটেলটা আছে, সেই দিশা হোটেলে আমাদের বুক করা ছিল। অ্যান্ড বিউটিফুল প্রপার্টি, একদম ইছামতি নদীর উপরেই প্রপার্টিটা আছে। আমাদের রুম থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের প্রপার্টি। এটা হচ্ছে টাকি রাজঘাট, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, আর সামনেই আপনারা কিন্তু ঘাট, আর ওই পারে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশ। তো একটা অসাধারণ দিন, একটা অসাধারণ রাইড, যেখানে কিন্তু একটা সুন্দর একটা হোটেল, সেই হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলের বাইরে থেকে কিন্তু এখানে পার্ক রয়েছে, যেখানে তুমি আরামসে এসে থাকতে পারো। প্লাস এই হোটেলের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু এই হোটেল আপনাকে পার্কিং ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি হোটেলের গ্রাউন্ডে ফ্রি অফ কস্টে পার্কিং করতে পারছেন। তো এটা আমাদের রুম। তো আমরা একটা সুন্দর একটা রুম পেয়েছিলাম, আর রুমে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের হাতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছিলো। তার সাথে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছি, ইছামতি নদী প্লাস পার্ক প্লাস ওদিকের বাংলাদেশ। তো আমরা এই ট্রিপটা খুবই এনজয় করেছি। আর দেখো, এবার আমরা চলে যাবো আমাদের রুমের থেকে ডাইরেক্টলি লবিতে। তো এটা হচ্ছে লবি, যেখানে কিন্তু বসে তুমি ইভিনিংটা খুবই এনজয় করতে পারো। বিউটিফুল ভিউটি দেখতেই পাচ্ছ, ওই পারে কিন্তু একটা বাংলাদেশ দেখা যাচ্ছে, এই পারে ইন্ডিয়া, মাঝখানে ইছামতি নদী, আর যে কত লঞ্চ আর কত স্মল বোটস এখান থেকে পাস করছে। একটা অসাধারণ ভিউ, একটা অসাধারণ ফিলিং পেয়েছিলাম আমরা। আর ভিতরটা হোটেলে এত নিট অ্যান্ড ক্লিন, আর এত ওয়েল ডেকোরেটেড, ফুললি ফার্নিশড, মানে কি বলবো। এটা আমাদের থার্ড ফ্লোরে গেলাম, থার্ড ফ্লোরের ভিউ তো আরোই সুন্দর পেলাম। যে বসার জায়গা, লবিটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, যেখানে আমরা কিন্তু ইভিনিং হ্যাং আউটটা কিন্তু এখানেই করার প্ল্যান করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের সুন্দর বাংলাদেশ ওই পারে। খুব সুন্দর একটা হোটেলের রেটস ডিটেলস সব আমি দিয়ে দেবো ভিডিওর এন্ডে আর ডেসক্রিপশানে। প্লাস ব্লগটা ভালো লাগলে বা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা এই অসাধারণ হোটেলে আসতে চাইছে তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন আর কন্ট্যাক্ট করে নেবেন হোটেলের সঙ্গে। তো এবার আমরা কিন্তু চলে আসলাম আমাদের হোটেল ডাইনিং এরিয়াতে। তো সবার আগে বলে দিই, আমরা কিন্তু পার ডে প্যাকেজ সিস্টেম এসেছিলাম, যেহেতু গ্রুপে এসেছিলাম। তো আমাদের এখানে টোটাল রুম প্লাস ফুডিং নিয়ে কিন্তু 1650 রুপিস পার হেড নিয়েছিল। সেখানে আমাদের কিন্তু একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা স্ন্যাক্স ইভিনিং, আর তার সঙ্গে থাকবে একটা ডিনার। তো আমরা দুপুরে ইলিশ থালি নিয়েছিলাম, আমাদের অসাধারণ ফ্রেশলি ইলিশ থালি, সর্ষে ইলিশ দিয়ে আমাদেরকে দিয়েছিল, যেখানে কিন্তু ডাল, আলু ভাজা, পটলের সবজি আর ইলিশ ছিল। আর আমরা যখন ইভিনিংয়ে চিকেন পকোড়া আর আলু ভাজা ছিল আমাদের জন্য। রাতের ডিনারে কিন্তু চিকেন থালি নেওয়া হয়েছিল, আর পরের দিন সকালবেলা কিন্তু ওরা লুচি তরকারি করেছিল, সেটা আমরা এন্ডের দিকে দেখতেই পাবো পরের দিন ব্রেকফাস্ট কী হচ্ছে। তো আমাদের সঙ্গে আছে রাজ। তো राज अभी बताएगा कि हमारा जो ग्रुप है इसके साथ बहुत सा राइड किया है, और तुम्हारा ये राइड से पहले कौन सा राइड किया? संदाकपुर। और कैसा था एक्सपीरियंस? बहुत ही डेंजरस एक्सपीरियंस था, मज़ेदार भी था, क्योंकि बहुत कुछ नया एक्सपीरियंस किए। ऐसा पहाड़ पे हम कभी गया नहीं था, फर्स्ट ही संदाकपुर करना, तो थोड़ा सा डेंजरस भी था, लेकिन काफ़ी एक्साइटेड था, मज़ा आया। और राज कौन सा बाइक यूज़ करते हो? क्लासिक 350 स्टील ब्लैक। बर তো যেটা আমাদের হচ্ছে যে টাকি এসছি, এই রাইডের ক্যাপ্টেন হচ্ছে ইন্দ্র, আর ইন্দ্র পুরোটা অ্যারেঞ্জ করেছে। হ্যাঁ, রাস্তাটা একটু সরু, তো রাইডের মতন রাইড মনে হয় না,
বাট যখন লোকেশানে এসে পৌঁছেছি আর যখন হোটেলটা দেখেছি মন সত্যি খুব ভালো হয়ে গেছে, কারণ একদম রুমের থেকে বসে আমাদের ইছামতি নদী আর ওই পাড়টা দেখা যাচ্ছে। তো এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আর কি হয়। তো এবার আরেকজন রাইডার আছে সঙ্গে, সুশোভন। তো সবাই চেনোই সুশোভনকে, তো সুশোভনের কাছে কিছুটা এক্সপিরিয়েন্স নেব। তো কি চালাও? আমি হিমালয়ান 411 চালাই। ক্লাবের ব্যাপারে একটু বলো। ক্লাবের সাথে আমি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এবং সত্যিই বলবো যে ক্লাবটার সাথে যুক্ত থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি রাইডিংয়ের ব্যাপারে, নতুন এক্সপিরিয়েন্স গেইন করেছি এবং প্রচণ্ড ফ্রেন্ডলি, এবং ক্লাবের মধ্যে আসলে আই ফিল লাইক আই এম ইন আ ফ্যামিলি। তো আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস ক্লাব। আর আপনারা যদি আরই এনথুজিয়াস্ট হন, যাদের কাছে রয়্যাল এনফিল্ড আছে আর আমাদের ক্লাবকে জয়েন করতে চান, উই আর ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট ক্লাব। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ক্লাবে যুক্ত হওয়ার জন্য একটাই জিনিস ম্যান্ডেটরি, যে রয়্যাল এনফিল্ডের যে কোনো মেশিন, যে কোনো বাইক হলেই আপনারা রাইড করতে পারবেন। তো টাকির যে মেন অ্যাট্রাকশন হচ্ছে বোট রাইড, আর আমরা সেই বোট রাইড নিতে চলে আসলাম টাকির ঘাটে। আর এখানে 200 টাকা করে পার হেড নেয়, আর 10 জন করেই বোটে অ্যালাউড। আর সাথে কিন্তু অবশ্যই আধার কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডি রাখবেন, কারণ বর্ডার এরিয়াতে আপনি বি ইট বোট রাইড নিচ্ছেন বা কোনো ফরেস্টে যাচ্ছেন, আপনাকে আধার কার্ড জমা করেই যেতে হবে। তো আমরা বোট রাইড নিচ্ছিলাম, আর বোট রাইডটা টোটাল 1 ঘন্টার জন্য হয় এখানে। আর পুরো টাকিটাকে ঘুরে দেখাবে, ইনফ্যাক্ট আপনাদেরকে বাংলাদেশ বর্ডারের কাছে নিয়ে যাবে, মোহনার কাছে নিয়ে যাবে। আর সেইটাই আমরা একটু ফান করে নিলাম একটুখানি নিজেদের মতন। খুব ভালো একটা বোট রাইড ছিল, কিন্তু মাইন্ডেড এটা কিন্তু বিকাল 5টার আগে করে নেবো, কারণ লাস্ট বোট 4টার সময় ছাড়ে। আর এটা ছিল আমাদের হোটেল, যেখানে আমরা পুরো একটা দিন গোটা কাটিয়েছি। আর তারপরে আমরা টাকি যে পার্ক আছে সেই পার্কে এসে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা চলে যাব আমাদের হোটেলে। আর হোটেলে গিয়ে আমরা ডিনার করে আজকের দিনটা এখানেই আমরা এন্ড করব। পরের দিন আমরা সকালবেলা সাইট সিনে বেরাবো। তো ডে 2 আমাদের সাইট সিনের মেইন অ্যাট্রাকশন টাকি রাজবাড়ি। তো টাকি রাজবাড়িতে আমরা চলে আসলাম, যেখানে কিন্তু বাইক পার্কিং বা গাড়ি নিয়ে আসলে বা গাড়ি পার্কিংও করার জায়গা আছে, ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস নেয় না। আর টাকি রাজবাড়িটা এন্ট্রি হচ্ছে 10 টাকা, কারণ এই পুরো রাজবাড়িটাকে কিন্তু মেনটেন করে এখনও কিছু লোক আছে। তো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রাখা হয়েছে হিস্টোরিক্যাল প্লেসটা। আর এই টাকিটা রাজবাড়িটা বেসিক্যালি কিন্তু এখন একটা পিকনিক স্পটও হয়ে গেছে। ভিডিওর এন্ডে আপনি পিকনিক স্পটের জন্য নাম্বার আপনি দেখতে পারবেন, আর সেখানে যোগাযোগ করতে পারবেন। তো এখানে কিন্তু পিকনিক স্পটও আছে, প্লাস এখানে কিন্তু যারা শর্ট ফিল্ম বা শুটিং করার জন্য কিন্তু এখানে কিন্তু ভাড়া দেয়। তো এরপর আমি বলে দিই যে টাকির মেন যে অ্যাট্রাকশনসগুলো আছে, কারণ আমাদের সব কিছু কভার করা হয়নি। তো আমরা যেই অ্যাট্রাকশনসগুলো আছে সেটার মধ্যে সবার আগে কিন্তু টাকি রাজবাড়ি পড়ে, তারপরে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর আদি বাড়ি, যেখানে আমরা যাইনি। এরপরে জোড়া শিব মন্দির, সেখানে আমরা গিয়েছিলাম। কুলেশ্বরী কালী টেম্পল, টাকি ইকো পার্ক। তো টাকি ইকো পার্কের এন্ট্রি হচ্ছে 15 টাকা। গোলাপাতা ফরেস্ট বা আপনারা ধরে নিতে পারেন মিনি সুন্দরবন, সেটা 10 টাকা কিন্তু এন্ট্রি, সেটাও আমরা গিয়েছি। আর পুরো টাকি যদি ট্যুর করতে হয়, এখানে কিন্তু আপনারা টোটো করে ট্যুর করতে পারবেন, আর টোটো চার্জেস 350 টাকা করে নেয়। তো এইগুলি হচ্ছে মেন অ্যাট্রাকশন। আর অবভিয়াসলি যেহেতু আমরা বর্ডারের সাইডে আছি, আমাদের কিন্তু একটা ন্যাশনাল আইডি ক্যারি করতে হয়, আধার কার্ড প্রেফার্ড, বাট আপনি চাইলে ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স নিয়েও যেতে পারেন ওখানে। আর চলুন আমাদের সঙ্গে এনজয় করুন টাকি রাজবাড়ি। আর রাজবাড়ির পরে কিন্তু আমরা চলে আসলাম এই যে জোড়া মন্দির, মানে জোড়া শিব মন্দির। তো জোড়া শিব মন্দিরটাও একটা খুব ভালো একটা অ্যাট্রাকশন, তার সামনে কিন্তু সুন্দর একটা পুকুর আছে। আর এখনও কিন্তু একটা জিনিস আমি দেখলাম, টাকি ট্যুরিজমে কিন্তু টাকি জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু জায়গাটা রয়েছে। তো এখানে হয়ে গেল আমাদের টাকি রাজবাড়ি কমপ্লিট। এরপরে আমরা সোজা চলে যাব গোলাপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। তো এটা হচ্ছে আমাদের যে বর্ডার এরিয়া, সেই বর্ডারে কিন্তু চেকপোস্টে আপনাদের কিন্তু আইডি, একটা আধার কার্ড আইডি দিতে হবে। আর ওই পর্যন্তই কিন্তু আপনারা বাইক বা গাড়ি নিয়ে যেতে পারবেন। তারপরে কিন্তু আপনাদেরকে টোটো করে বা ওখানে অটো করে 20 টাকা করে নেবে, আপনাকে 750 মিটার যেখানে আছে সেখানে আমাদের গোলাপাতা ফরেস্টের মেন এন্ট্রান্স, সেখানে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের গোলাপাতা ফরেস্টের যে ওয়াক, সেই ওয়াক দিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। এটা বেসিক্যালি একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তো এখান দিয়ে গিয়ে আমরা কিন্তু বেসিক্যালি ওই পারে বাংলাদেশের ভিউটা নিতে পারবো। তো এখানে একটা টাওয়ারও আছে, যেখান থেকে টাওয়ার ভিউটা নিতে পারবেন, বা আপনি চাইলে বাংলাদেশটাও দেখতে পারবেন। তো এটা হচ্ছে মেনলি গোলাপাতা এরিয়া। তো আমাদের এই 3-4টে সাইট সিন করার পরে আমরা ফেরত চলে আসলাম আমাদের হোটেলে, কারণ আমাদের হোটেল ছেড়ে দেওয়ার টাইমও হয়ে গেছিলো, প্লাস আমাদের ব্রেকফাস্টটাও করা দরকার ছিল। তো আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসলাম হোটেলে, লুচি আর তরকারি করেছিল। আর এটা করার পরেই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু আমাদের কলকাতার জন্য জার্নিটা স্টার্ট করে দেবো। It's time to say goodbye to this lovely hotel and taras and the view.
absolutely stunning view. So we'll miss this view. আবার আসার প্ল্যান করবো সেম হোটেল নাম হচ্ছে দিশা। আর এখানে হোটেলের যে রেট আছে ওটা হচ্ছে 1500 ফর ডাবল বেড, আর 4 বেডের 2500, ফুডিং এক্সট্রা। তো ফাইনালি আমাদের কলকাতায় যাওয়ার জন্য লাইন আপ রেডি। আর কলকাতা যাওয়ার আগে ইস্ট ইন্ডিয়া ক্যারেন্সের তরফ থেকে প্রত্যেকটা রাইডের এন্ডে কিন্তু আমরা একটা করে কোর ডিক্লেয়ার করি। তো দিস টাইম দেবজিৎ চক্রবর্তী মানে দেবুদা হ্যাজ বিকেম কোর ফর ইস্ট ইন্ডিয়া ক্যারেন্স। ভেরি কংগ্রাচুলেশনস দেবুদা। অ্যান্ড আমরা সবাইকে বলি ব্লগটা এন্ড করার আগে যে রাইড হার্ড, রাইড সেফ, আর প্রপার গিয়ার্স পরে রাইড করো। ছাপড়িদের মতন বাইক চালিও না। আর যখনই যাবে বি আর রেসপন্সিবল রাইডার। যেখানে যাও যেন নামটা উজ্জ্বল করে আসো, যেন লোকেরা কোনো রাইডার্সদেরকে কোনো বাজে কথা না বলতে পারে। সো বি আর রেসপন্সিবল রাইডার অ্যান্ড লিভ রাইড রেসপেক্ট। সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, এরকম ব্লগস আরও আসতে থাকবে।